গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো শনিবার আর সকালবেলাটা শুরু করছি বন্ধুর বাড়ি থেকে। তো কালকে তো সারা রাত ভীষণ গল্প হয়েছে, মানে আমরা 3:30 অবধি জেগে বন্ধুরা গল্প করছিলাম। তো বন্ধুদের গল্প মানে ছোটোবেলাকার সেই কত কথা, স্কুলের সেই কত স্মৃতি, এইসব নিয়েই চলছিল কালকের গল্প। তো ঘুম থেকে উঠেছি বাজে 10:30 তখন। আর ঘুম থেকে উঠে দেখলাম আমার বন্ধু অফিসের কাজ করছে। 9:30 থেকে ওর একটু অফিসের কাজ ছিল, আর যদিও ওর ছুটি, কিন্তু অফিসের হঠাৎ একটু কাজ পড়ে যাওয়াতে ও কাজ করতে বসেছে। তো আমরা উঠেছি 10:30টার দিকে, আর উঠেই দেখলাম ওর বারান্দায় বেশ সুন্দর কয়েকটা নতুন গাছ এনেছে। তো সেইগুলোই দেখতে চলে এলাম। এই ফ্ল্যাটেও নতুন শিফট করেছে এই মে মাসেই, তাই জন্য আস্তে আস্তে করে ঘরটা গোছাচ্ছে। ছোট্ট ছোট্ট বেশ গাছগুলো এনেছে, দেখতে খুব ভালো লাগছে। তো ও যেহেতু এখন কাজ করছে, আমি চলে এলাম রান্নাঘরে সবার জন্য একটু চায়ের জল বসাতে। কিন্তু চায়ের জল বসানোর আগে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে একটু জলটা গরম হয়ে নিই, ওকে একটু গার্গেল করতে দেবো। স্বাগতমের তো এখন ঠান্ডা লাগাটা অনেকটা ঠিক হয়ে গেছে, তাও গার্গেল একটু করুক যাতে শরীরটা আরও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সেই জন্য আগে ওকে জল গরম করে দিচ্ছি। ও গার্গেল করে নিই, তারপরে আবার ওর চায়ের জলটা বস। সোমবার থেকে তো আবার অফিস শুরু হয়ে যাবে, তো সেই জন্যই বললাম ছুটির যে কটা দিন বাড়িতে আছে একটু গার্গিল, একটু ভেপারগুলো নিয়ে নিক, তাহলে শরীরটা অনেকটাই ভালো লাগবে। তো এখানে ও গার্গিল করতে চলে গেছে, আর আমি এখানে জল গরম করছি। ও খাবে গ্রিন টি, তাই জন্য ওর জন্য বানাচ্ছি গ্রিন টি, আর সেই জন্য ওর জলটা আগে গরম করলাম। আর আমি আর আকাশলীনা আমরা দুজনই ব্ল্যাক কফি খাবো, তাই জন্য আমাদের জলটা আবার পরে গরম করব। তো এখানে ওর গ্রিন টিটা আগে বানিয়ে দিয়ে দিয়েছি। এবারে আকাশলীনাও এসে বললো যে ওরও কাজ অলমোস্ট হয়ে এসছে, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাই আমাদের ব্ল্যাক কফির জন্য জলটা বসিয়ে দিলাম। ওর এই ছোট সসপ্যানটা আমার দেখতে খুব কিউট লাগছে, সেরামিকের, আর আমার একটু সেরামিক কাঁচের জিনিস যেহেতু ভালো লাগে, আর এইটাতে বেশ 2-3 জনের আরামসে চা বা কফি হয়ে যায়, তো বেশ ইউজ করতেও সুবিধা। তো এখানে আমাদের কফি নিয়ে চলে এসেছি। এই কফিটা হচ্ছে বেলজিয়াম চকলেট ফ্লেভারের কফি, তো এটাকে একটু ভিজিয়ে রাখতে হয়, তাই জন্য এখানে ভিজিয়ে রেখেছি। আর ও এখন চলে এসেছে কাজ করে, তো এখানে এখন দুজন বসে কফি খাবো। তো কফি খেয়ে তো আমাদের আবার 1 ঘন্টার মতো গল্প চললো কফি আর চা খেতে খেতে। আর এখানে এখন চলে এসেছি একটু মশালা ফ্রেঞ্চ টোস্ট বানাতে। আমি বললাম এটাই বানাই, কারণ এটা অনেক তাড়াতাড়িও হয়ে যায় আর এটা খুব হেভিও হয় খেতে। আমার বন্ধুটির পায়ের ব্যথা যেহেতু এখনও অনেকটাই আছে, মানে বলেছিলাম না ও হঠাৎ করে পড়ে গেছিলো, তো এই জন্য পায়ে একটু মোচ লেগেছে, তো সেই জন্যই আমি আজকে ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম, তাহলে ওর একটু সুবিধাও হয়। তো খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ গল্প করছিলাম, গল্প তো আর শেষ হচ্ছিল না। তো এখন 1:45 মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি, এবারে যাব বাড়ি। তো ও বলছিল আরও কিছুক্ষণ থেকে যেতে, কিন্তু আমি বললাম না, আর থাকলে চলবে না, তো সেই জন্য বেরিয়ে পড়েছি। সারুকেও ফোন করে দিলাম, কেননা সারু তো আমার বাড়িতে আসে কাজ করতে 1টার সময়, আজকে তো অনেকটাই লেট হয়ে গেছে, তাই ওকে বললাম আজকে আর আসতে হবে না। ও বলছিল সন্ধ্যাবেলা চলে আসবে, কিন্তু আমি বললাম ও তো কালকে কাজ করে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে চলে এসেছি, তাই কোনো রকম কোনো বাসনও নেই, আর ও জেনারেলি ছুটিও খুব একটা নেয় না খুব দরকার না পড়লে, তাই জন্য ভাবলাম আজকের দিনটা ও অ্যাটলিস্ট ছুটি নিই, কালকে তো আবার আসবেই কাজ করতে, তো সেই জন্য আজকে ওকে না করে দিয়েছি। আর এই এরিয়াটাতে আমি যখন বিয়ের পর প্রথম ব্যাঙ্গালোরে এসেছিলাম, আমরা তখন এই সাইডেই থাকতাম। এই জায়গাটা হচ্ছে সিভি রামন নগর, মানে হচ্ছে ইন্দিরানগরের কাছে, খুবই পরিচিত একটা জায়গা ব্যাঙ্গালোরে। আর এই রাস্তাটা দিয়েই তখন আমরা যাতায়াত করতাম, মোটামুটি এই রাস্তাগুলো সবই আমার চেনা, তখন এই রাস্তা দিয়েই আমরা যে কোনো জায়গায় যেতাম, তখন এই রাস্তা দিয়েই যেতে হতো। তো আজকে যখন যাচ্ছিলাম অনেক পুরনো জায়গা চোখে পড়ছিল, মনে হচ্ছিল এই রাস্তায় আমরা এখানে যেতাম ওখানে যেতাম। তো যাই হোক, বাড়ি গিয়েও চলে এসেছি অলমোস্ট, আর দুজনের ভীষণ ঘুম পাচ্ছে, কেননা পেটও ভর্তি, খাওয়া দাওয়াও করে যেহেতু এসেছি পেটটাও একদম ভর্তি, তাই বাড়ি গিয়ে দুজনে একদম ফ্রেশ হয়েই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, কেননা যা ঘুম পাচ্ছে মনে হচ্ছে আজকে ঘুমালে সন্ধ্যের আগে মনে হচ্ছে না আর উঠবো, কেননা কালকেও রাত্রে অনেক দেরি করে যেহেতু ঘুমিয়েছিলাম। তো চলে এসেছি বাড়ির কাছে, এখন বাজে 3টে, চলো উপরে গিয়ে ফ্রেশ হয়ে একটা টানা ঘুম দিই। তো এখন বাজে সন্ধ্যে 6:30 মতো, ঘুম থেকে উঠলাম একটুখানি আগেই, আর উঠেই খুব খিদে পেয়ে গেছে দুজনের, তো সেই জন্য একটু মশলা মুড়ি মাখাচ্ছি। ও বললো যে একটু মশলা মুড়ি মাখা, আর আগের দিন যখন মশলা মুড়ি মাখিয়েছিলাম তখন ওর সাথে একটু চাও করেছিলাম, তো ওর ওই কম্বিনেশনটা খুব ভালো লেগেছে, তো আজকেও তাই জন্য বললো যে আবার সেম জিনিসই বানাতে, তাই আজকেও টিফিনে মশলা মুড়ি আর তার সাথে
রচাটা আজকে একটু চিনি দিয়ে করেছি, বেশ একটু মিষ্টি মিষ্টি, কেননা যেহেতু চানাচুরটা যেটা দিয়েছি ওটা একটু ঝাল চানাচুর আর সাথে কাঁচা লঙ্কা কুচিও রয়েছে, তাই জন্য একটু ঝাল ঝাল মশলা মুড়ির সাথে একটু মিষ্টি মিষ্টি রচা। এটাই আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। অলরেডি টিভিতে মুভি চলছে, তো এখন মুভি দেখতে দেখতে সন্ধ্যাবেলার টিফিনটা খাই, তারপরে রাত্রে রান্না করতে কিচেনে ঢুকবো। চলে এসেছি কিচেনে। আজকে বানাবো একটু ফুলকপি আলুর একটু ঝালঝাল করে তরকারি, কেননা বাইরে এখনো বৃষ্টি পড়ে আছে, ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারে একটু ঝালঝাল খাবার খেতে ভালোই লাগে। তাই জন্য আমি এখানে আলু, পেঁয়াজ, ফুলকপি, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। ফুলকপিটা কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে আলুগুলো আগে ভাজতে দিয়ে দিয়েছি। তো আমি যেই এলাকায় গেছিলাম, আমার বন্ধুটির বাড়ি যেখানে, সেখানে তো আমরাও আগে থাকতাম। তো আমিও যেটা লক্ষ্য করলাম যে আমরাও যখন থাকতাম তখন না ওখানকার ফ্ল্যাটগুলো ভীষণ বড়, মানে 2 BHK ফ্ল্যাট যেন মনে হবে 3 BHKর মতো, 3 BHKর সমান। তো আমরাও তখন 2 BHKতে ছিলাম, তো তখন দেখতাম এত বড় বড় রুম, মানে ভীষণ ভালো লাগতো। তো আমার এই বন্ধুটিরও যে বাড়িতে গেছিলাম, ওরও 2 BHK, কিন্তু 2 BHK মনে হবে না, মানে কলকাতার হয়তো 3 BHK বা তারও বেশি, তার সমান মনে হবে 3.5 BHK, এত বড় বড় রুম এখানকার। তো ওই জায়গায় প্রত্যেকটা বাড়ি অ্যাকচুয়ালি ওরকম, ওই এরিয়াতে যতগুলো বাড়ি আছে, আমরা তো এর আগেও যখন আমরা বাড়িতে ছিলাম, শিফট করার আগে আমরা চেক করেছিলাম অনেকগুলো বাড়ি, তো তখনও দেখেছিলাম যে ওখানকার প্রত্যেকটা বাড়ি এত বড় বড়, ভীষণ ভালো লাগে। আর বাথরুমটা তো এত বড় ছিল যে মনে হবে যেন একটা ঘরের সমান। যাই হোক, গল্প করতে করতে এখানে আমার রান্না হয়ে গেছে। দেখো আজকে ফুলকপি আলুর তরকারিটা একদম ঝাল ঝাল, পুরো লাল রঙের টকটক করছে, ওরকম বানিয়েছি। তো তরকারিটা করে এখানে আমি একটু জল গরম করতে চলে এসেছি। ওর শরীরটা এখন তো অনেকটাই বেটার, তাও একটু ভেপারটা যাতে নেয় সেই জন্য আমি একটু জল গরম করছি, একটু ভেপার নেবে। তো এখানে ওর ভেপারের জলটা গরম করে দিয়ে আমি একদম রাত্রের রুটিটাও করে নেব। ও এখানে আমাকে আটা মাখিয়ে দিয়েছে, 5টাই রুটি করেছি, কেন মশলা মুড়ি খেয়ে প্রচুর পেট ভর্তি হয়ে গেছে। তো আজকের ডিনারে রয়েছে ফুলকপি আলুর তরকারি আর রুটি। এখন বাজে 9:45 মতো, এবারে খেতে বসে পড়বো, কেননা তারপরে তো কালকে ছুটি, আর স্যাটারডে মানেই আমাদের মুভি নাইট থাকে। এখন রাত্রেবেলা রাত জেগে একটু মুভি দেখবো। তো চলো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো।